يا الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না সম্ভবত। তেলাওয়াত শেষ করছেন না? আমি একটু বাইরে গেছিলাম। হ্যাঁ, আব্দুর রহমান আদনান ভাই, একটু দেন, নাসিদ দেন বা দিনের সঙ্গীত দেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ইসলামের বাতি নিভু নিভু প্রায়, মদিনার দিন ফিরে মদিনায়, তাকে ধরতে জনমত গড়ি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। ইসলামের বাতি নিভু নিভু প্রায়, মদিনার দিন ফিরে মদিনায়, তাকে ধরতে জনমত গড়ি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। ঘরে ঘরে জ্বালাতে আলো হেরার, নবীজির আদর্শে জীবন গড়ার। ঘরে ঘরে জ্বালাতে আলো হেরার, নবীজির আদর্শে জীবন গড়ার। দীপ্ত সফতে গিয়ে চলি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। ইসলামের বাতি নিভু নিভু প্রায়, মদিনার দিন ফিরে মদিনায়, তাকে ধরতে জনমত গড়ি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। মুসলিম জাতিকে দিতে দিশা, ঘুচাতে আধার মানিশা। মুসলিম জাতিকে দিতে দিশা, ঘুচাতে আধার মানিশা। নবীর সুন্নাত জিন্দা করি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। ইসলামের বাতি নিভু নিভু প্রায়, মদিনার দিন ফিরে মদিনায়, তাকে ধরতে জনমত গড়ি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। এরা হবে সবে মাহদি সেনা, বাতিলের ঘরে দিবে হানা। এরা হবে সবে মাহদি সেনা, বাতিলের ঘরে দিবে হানা। বাতিলের দল পালাবে তরি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। ইসলামের বাতি নিভু নিভু প্রায়, মদিনার দিন
ফিরে মদিনায় তাকে ধরতে জনমত গড়ি, দিনিয়া মাদ্রাসা কায়েম করি। আল্লাহ হাফেজ। অসুস্থ স্যার, মাশাআল্লাহ, জ্বর। মাশাআল্লাহ, না না, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দিনিয়া সঙ্গীত অনেকদিন তো শুনি না, শোনার জন্য মনটা বেকুল হয়ে আছে। হ্যাঁ, ক্লাসে বাবা, ক্লাসে। দেখ, অনেকদিন তো ছাড়ছে না, যাওয়া হয় না ব্যস্ততার কারণে। এখন যাবো, যে মঞ্জুরুল ভাই চাকরি পেয়ে গেছে, মঞ্জুরুল ভাই কথা ছিল চাকরি হলে ভাই একসাথে যাবো। মঞ্জুরুল ভাই সহ আমরা ইনশাল্লাহ আবার ছাড়ছে না, ঢুকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ার করছি ভাই, দেখা যায়? ঠিক আছে, জি দেখা, জি। স্যার দেখা যায়। ঠিক আছে। আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পদার্থ, তাই না? অনেক ক্রিটিক্যাল জি পদার্থ, এখান থেকে অনেকগুলো মার্কস থাকে, পড়তে হবে, খুব ধৈর্যের সাথে পড়তে হবে, হ্যাঁ? এখান থেকে আগে পড়বো 1.10, এই জায়গাটা পড়বো আমরা আগে। দেখেন তো আরো বড় করা লাগবে কিনা, দেখা যায় কিনা। বাকি সবাই মাইক বন্ধ করে রাখেন, আমি আর করে দিচ্ছি না করে। হ্যাঁ, আচ্ছা, মাইক একবার বন্ধ করে দিই, রিচেক করে দিই, দিয়া কাজ শুরু করে দিই অল। আচ্ছা, আমারটা কি বন্ধ হইলো? না, আমারটা চালু আছে, তাহলে আমরা এখন যাই। খেয়াল করেন, আল্লাহ পাকের উপর ভরসা করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের সময়ের বরকত এবং মেধা শক্তি বাড়ায় দিক। দেখেন, 1.10 পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে, এই জায়গাটা আমরা ক্লিয়ার করব আগে। আইসোটোপ, আইসোটোপ প আছে এখানে, একটু খেয়াল করবেন, এখানে কি আছে? প। আচ্ছা, পরীক্ষায় প্রশ্নটা হবে, যে সকল পরমাণুর সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে কি বলে? আইসোটোপ, আইসোটন, আইসোবার, নাকি আইসোমার? তাহলে দেখেন, যে সকল পরমাণুর সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই কিন্তু ভর সংখ্যা ভিন্ন এটা আপনার জানা দরকার নাই। আপনি এখানে যে ট্রিক্স যেটা আপনি জানবেন সেটা হলো পরমাণু, পরমাণু সংখ্যা সমান বলছে। এটা বলতে গিয়া এখানে আছে কি? এখানে আছে প। আর আপনার আইসোটোপের শেষে আছে কি? প। বাস, এটা দিয়েই আনসার করবেন, পরীক্ষায় আসবে, পারবেন। তাহলে যে সকল পরমাণুর সংখ্যা সমান সেটাকে আইসোটপ বলে। তাহলে প, প, দেখেন, প, প, আইসোটপ। ওকে, সামনে এখন আইসোটন। আপনার শীটে এখানে নাই, আমি লিখে দিই, ওটা মিস হয়ে গেছে। নিউট্রন। আচ্ছা, খেয়াল করেন, আমি ঠিক করে দিচ্ছি। নিউটন লেখেন, নিউট্রন, নিউট্রন হবে, নিউট্রন। আচ্ছা, খেয়াল করেন, এই জায়গাটা লিখে নেন, না হলে এটা কি হইলো ভাইয়া? আইসোটন কাকে বলে? যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান। দেখেন তো এখানে সমান কি? নিউট্রন। আমার এখানে শেষে আছে কি? দন্ত ন। তাহলে আইসোটন। আর যে সকল পরমাণুর নিউট্রন। আচ্ছা, ও এখানে এই পরমাণু, এখানে আসলে মিস্টেক হয়ে গেছে, না? পরমাণু প্রোটন সংখ্যা, সরি, প্রোটন। আচ্ছা, এইটা দিয়ে না, আপনাকে এইটা দিয়ে আনসার করতে হবে। ঠিক আছে, দেখেন, খেয়াল করেন, আইসোটোপের প্রোটন, তাহলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাকে আইসোটোপ বলে। আবার আইসোটন দেখেন, যে সকল পরমাণুর নিউট্রন, এই যে ন, 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 ন মিলাই নিবেন, তাকে আইসোটন বলে। এবার এখানে আসেন, এখানে আসেন, আইসোবারে আসেন। আইসোবার, এই যে ব আছে, কি আছে ভাই? ব আছে। যে সকল পরমাণুর ভর সংখ্যা, এই বতে আপনি ভ মনে করবেন, তাহলে আর কোনোদিনই ভুলবেন না। ব দিয়ে ভকে পরিবর্তন করেন, মনে করেন ওটাই। তাহলে আইসোবার, তাহলে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান তাকে আইসোবার বলে। আইসোবার, ক্লিয়ার? এই শেষে কি আছে এগুলো আপনার দরকার নাই। এবার আসেন আইসোমার। এই যে সমার আছে, এটাকে আপনি সমান মনে করেন। কি মনে করেন ভাই? সমান। যদি কথার কথা সমান মনে করেন, তাহলে আপনার মনে থাকবে যে সকল পরমাণুর প্রোটন ও ভর সংখ্যা সমান। চিন্তা করছেন? এই যে সমান মানে মারামারি, তাহলে প্রোটন এবং ভর সংখ্যা মারামারি করে তারা সংখ্যা সমান হয়েছে। তাহলে আইসোমার, মারামারিও মনে করতে পারেন,
আবার এটাও মনে করতে পারেন সমান, আই সমান মানে সমান, তো সমান যদি হয় তাহলে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সমান, তার কয় আই সমান। এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? পরীক্ষায় গেলে এটা দিয়ে আপনাকে আনসার করতে হবে, তাহলে সহজ হবে। মানে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তারে কি বলে? হয়, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তারে কি বলে? তাড়াতাড়ি। আইসোটোপ। আইসোটপ। আইসোন। আই কিছে? আইসোটোপ। সবাই কি কইছেন? আইসোটোপ। আইসোটোপ। প হবেন, প। তারপরে আহ, যে সকল যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান সেটারে কি বলে? আইসোটন। আচ্ছা, তারপরে যে সকল পরমাণু ভর সংখ্যা সমান আইসোটোপ। সেটা বলে আইসোবার। তারপরে যে সকল পরমাণু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা সমান তার আইসোমার, মানে সমান। কথা ক্লিয়ার কিনা? আইসো। আশা করি ক্লিয়ার। এখন এই জায়গাটা জি আসেন, ক্লিয়ার। এই জায়গাও ক্লিয়ার হইতে হবে। আরে সুবহানাল্লাহ, এখন কে? এখন দুইটা পরিভাষা আছে, একটা হলো আপনার ক্লিয়ার করতে হবে, এত বড় করছি যে হে এখন ভেজাল হয়ে গেছে, ছোট করতে হবে হালকা। ধরেন, খেয়াল করেন, এখানে জারণ বিজারণ, এখানে জারক বিজারক, এখানে মধ্যাহ্ন মধ্যাহ্ন, আর এখানে ক ক। আপনাকে মনে রাখতে হবে, মানে প্রশ্ন হবে যে জারণ প্রক্রিয়ায় এই ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে, বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে। এই যে প্রশ্নটা, এটা কিন্তু পরীক্ষা আসে। তো এখানে আপনাকে মনে থাকবে না, পরীক্ষা হলে মনে রাখার জন্য সিস্টেম হলো জারণ হইলো সারণ, জারণ সারণ, এটা কিন্তু বিষয় না। কারণ আপনার মূল হলো জারণ বিজারণ। তা জারণের সাথে আপনি মুখস্থ করবেন সারণ মানে কি ছাইড়ে দেয়, আর বিজারণ গ্রহণ। তাহলে ন ন, গ্রহণ। এই যে ন আছে, এই যে ন আছে, মিলিয়ে পড়বেন। তাহলে এখন যদি বলে জারণ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। এমন টাইমে ক্লাস এই যে আমাদের নামাজ। কইেন না, আমিও পারি না, আবার এই যে একটু কাজ আছে, ক্লাস থেকে আসলাম, আসতে দেরি এসেছে। আমি নামাজ কটায় ভাই? নামাজ এই যে 30-এ নামাজ আচ্ছা, 10 মিনিট 30 নামাজ আছে। হলে আপনি 25-এ যান, নামাজ পড়ে আসেন, আমরা আলোচনা করতে করতে। আর বিজ্ঞান না এগুলো একবার ভিডিও দেখলেই হবে, এটা টেনশন করার কিছু নেই। নামাজ আসেন। আমি 6:30 নিতে চাইছিলাম, পৌঁছতে পারিনি, মোর ছেলে জানি। তাহলে ভাইয়া দেখেন, জারণের মধ্যাহ্ন বিজারণের মধ্যাহ্ন, আমরা মুখস্থ রাখবো সারণ আর গ্রহণ। তাহলে জারণ হলো সারণ, জারণও তিনটা ওয়ার্ড, সারণও তিনটা ওয়ার্ড। আর বিজারণে কি আছে দেখার দরকার নেই, বিজারণ গ্রহণ। তাহলে জারণ কি করে ভাই? ছেড়ে দেয়। আর বিজারণ কি করে? গ্রহণ করে। গ্রহণ করে। এটা মনে গ্রহণ করে। রাখবেন। আর একটা জিনিস হলো জারণের বিপরীতে হলো বিজারণ। জারণের বিপরীত কি? বিজারণ। এ যদি ছাড়ে, এ গ্রহণ করে, এটাই বাস্তব। এবার আসেন জারক। জারককে মনে রাখবেন জাগ্রত, আর বিজারককে মনে করবেন বিদ্বান। তাহলে জারক জাগ্রত মানে যা যোগ গ্রহণ, এই গ্রত মানে আপনি আপাতত গ্রহণ বুঝলেই হবে, বই এইভাবেই লেখা আছে। তার মানে কি করবে? গ্রহণ করবে। জারক এখানে গ্রহণ করে। আর বিজারক কি করে? বিদান। বিদান মানে দান করে দেয়, মানে সাইডে দেয়। তাহলে এখানে জারণ ছাড়ে, আর এখানে বিজারক কি করে? ছাড়ে। আর এখানে বিজারণ গ্রহণ করে, এখানে জারক গ্রহণ করে। তো দুইটা আপনি একসাথে পড়ার দরকার নেই, আপনি এটা যখন পড়বেন এটার সাথে এটা ঠিক করবেন। জারণ সারণ, বিজারণ গ্রহণ, ক্লিয়ার। আর এখানে যখন পড়বেন জারক, গ্রহণ। জারকের সাথে পড়বেন জারক জাগ্রত, জাগ্রত। তার মানে গ্রহণ করে। আর বিজারক কি করে? দান করে বা ছেড়ে দেয়। এটাই আপাতত এতটুকু পড়েন, তারপর আপনাদের পরে আরো আসতেছি। আর কিভাবে এখান এখন কি ছাড়ে কি গ্রহণ করে, এটা কিন্তু আমি সেটা ইনক্লুড করতে পারিনি, আপনাদেরকে দিয়ে দিব। বিষয়টা হলো যে এরকম, যে জারক নিউক্লিয়াসে মানে ইলেকট্রন কি গ্রহণ করে নাকি ইলেকট্রন ত্যাগ করে, এরকম হতে পারে। বিজারক ইলেকট্রন গ্রহণ করে নাকি ইলেকট্রন দান করে, এরকম প্রশ্ন হবে। আচ্ছা হোক, আরো ক্লিয়ার হবেন পরে, আজকে ক্লিয়ার যতটুকু হোক পড়েন। এখন এটা দেখেন, 1.11 কি বলছে দেখেন তো। আলোর বিক্ষেপণের কিছু ঘটনা, অনেক কিছু আছে, আলোর বিক্ষেপণ, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পরীক্ষায় এই যে আলোর বিক্ষেপণের কিছু ঘটনা, যেমন আকাশ নীল দেখায়, সমুদ্র নীল দেখায়। পরীক্ষা প্রশ্ন আসবে সমুদ্র নীল দেখায়, এটা কোন পরিবর্তনের কারণে? আলোর বিক্ষেপণের কারণে, আলোর প্রতিসরণের কারণে, আলোর বিক্ষোভ।
বা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে, এরকম প্রশ্ন করবে, চারটা অপশন থাকবে, তখন আপনাকে দিতে হবে। তাহলে আলোর বিক্ষেপণের সাথে সম্পর্ক হলো দুইটা, একটা হলো আকাশ নীল হয় আর সমুদ্র নীল দেখায়, শেষ। এবার এখানে আসেন, 2 নম্বরটা আসেন, আলোর প্রতিসরণের কিছু ঘটনা। আলোর প্রতিসরণ, যেমন নৌকায় পানিতে নৌকার বইটা বাঁকা দেখা যায়, এটা হলো আপনার আলোর প্রতিসরণ। আলোর কি, এর নাম হলো আলোর প্রতিসরণ। আর এখানে পড়ছেন আকাশ নীল দেখায় সমুদ্র নীল দেখায়, এটা হলো বিক্ষেপণ। আর আলোর প্রতিসরণ কি, পানিতে নৌকার বইটা বাঁকা দেখা যায় আর চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখা যায়, তাহলে এটা হলো আলোর প্রতিসরণ। পরীক্ষা যদি বলে চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখা যায়, এটা কি পরিবর্তনের কারণে বা কিসের জন্য, আলোর প্রতিফলন নাকি আলোর বিক্ষেপণ নাকি পূর্ণ অভ্যন্তরীণ, এগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে দেখেন, পূর্ণ অভ্যন্তরীণ আর একটা আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু ঘটনা তিনটা, একটা হলো মরীচিকা ঘটে, আরেকটা হলো অপটিক্যাল ফাইবারে আলোক সংকেত দেয়, আর একটা হলো হীরক উজ্জ্বল দেখায়। পরীক্ষা আপনার এটা বেশি আসবে, এটা বেশি আসে। আর পরীক্ষায় আসে আপনার এই দুইটা খুব আসে, 100% ইম্পর্টেন্ট, এই দুইটা। আর এখানে মরীচিকা অপটিক্যাল ফাইবার এগুলো আসে না, হীরক উজ্জ্বল আসে। আর এখানে এই দুইটাই আসে পরীক্ষায়। আর এই যে জারণ থেকে বিজারক, এটা পরীক্ষায় আসে, খালি কনফিউশন লাগে। এখান থেকে একটা মার্ক কমন পড়ে, এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে একটা মার্ক কমন পড়ে। এই জন্য এই জায়গাগুলো আগে আলোচনা করলাম, ধর প্রথম দিকে যতটুকু এনার্জি আছে আগে আলোচনা করলাম। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, নর্মাল জায়গা না কিন্তু, আপনি নর্মাল করে দেখবেন না, মেহরবানি করে। এখন আসেন এই যে এই জায়গাটা আসেন, এই জায়গাটা হলো, খেয়াল করেন ভাইয়া, আপুরা, খেয়াল করতে হবে আপনাকে। এই যে চৌম্বক আর অচৌম্বক পদার্থ, কার জন্য মাইক চালু আছে অফ করে দেন। চৌম্বক ও অচৌম্বক পদার্থ, যেমন এখানে লেখা আছে চলো নিকাই করি, চলো নিকাই করি, তাহলে এটা হলো চৌম্বক পদার্থ সিরিয়াল। এটা দিয়ে আপনি চৌম্বক পদার্থ মনে রাখবেন। তাহলে চোতে চলো, তারপরে এই যে লতে কি, লোহা, নিতে কি, নিকেল, তারপরে এই যে কাতে কি, কোবাল্ট, ইতে কি, ইস্পাত। এর বাইরে পড়ার দরকার নাই। তবে আমি আর একটা মেসেজ আপনাকে দিচ্ছি, পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন হবে, আমি যেহেতু আজকে তুলে দিতে পারিনি খুব বেশি একটা, কিছু দিছি খালি। পরীক্ষা প্রশ্ন হবে, নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়, নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়। তা সেখানে দেখা গেল যে আপনার এই যে এগুলা দিছে, এই যে মনে করেন এই যে নিকেল কোবাল্ট, এগুলো তো চুম্বক পদার্থ, বলবেন নয় কোনটি। তাহলে একটা চুম্বক দিছে, একটা লোহা দিছে, একটা কোবাল্ট দিছে, আর একটা গিয়ে ধরেন যে এই যে অচুম্বক পদার্থ অ্যালুমিনিয়াম দিয়ে দিছে, এইরকম করে এটা প্রশ্ন করে। তাহলে আমরা এটা পড়বো চৌম্বক পদার্থ, চলো নিকাই করি, এগুলো আপনারা মনে রাখবেন। আর অচৌম্বক পদার্থ দেখেন, এটার একটা ছন্দ আছে, এটা ছন্দ হলো এই যে, খেয়াল করেন, এটা হলো ছন্দ, এইটা হলো ছন্দ। আলোর সোনার পিতা স্টিলের মতো, আলোর সোনার পিতা স্টিলের মতো, কি এখন ছন্দ দিছে বইতে আমি। এখন দেখেন, আলো মানে অ্যালুমিনিয়াম, তারপরে সোনা মানে সোনা, পি মানে পিতল, তা মানে তামা, স্টিল মানে স্টিল। এর বাহিরে আপনারা পড়বেন না। এটা হলো অচৌম্বক পদার্থ। বলেন তো কি চৌম্বক পদার্থ ভাইয়া? অচৌম্বক পদার্থ। আর চুম্বক। আগেরটা পড়ছেন চৌম্বক পদার্থ। হচ্ছে আচ্ছা, অচম্ব। হ্যাঁ, অচৌম্বক পদার্থ। আচ্ছা, আমরা এরপরে কোনটা আমাদের বেশি দরকার সেটাতে আমরা আগে যাব। এই যে এইটা আমরা আগে করব, এই জায়গাটা আমাদের একটু বেশি দরকার। এখানে যেটা যেটা মার্কিং করব সেটা সেটা আপনি পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। খেয়াল করেন, বিশেষ করে মনোযোগ দিবেন। এই যে তেজস্ক্রিয় পদার্থের মৌলিক রশ্মি তিনটা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তা ভাই, আলফা, আলফা, এখন একটা হলো বিটা, একটা হলো গামা, এই তিনটার ভিতরে একটা ধনাত্মক আছে, একটা ঋণাত্মক আছে, আর একটা হলো হিজলা, ধনাত্মক না ঋণাত্মক না। তাহলে আপনাকে এটাও জানতে হবে। তাহলে আলফা বিটা গামা, দেখেন বিটা বি, তার মানে ঋণাত্মক, ইকার আছে, আর রিওর ইকার আছে। আলফা মানে পজিটিভ, এই যে ফি আছে মনে করেন, এই ধরেন যে এই যে
পজিটিভ মনে করেন, মনে করলে ধনাত্মক, পজিটিভ মানে হাবোধক, হাবোধক মানে ধনাত্মক, ধনাত্মক মানে মনে করেন যে ধনাত্মক। তাহলে এটা তাহলে আলফা হইলো ধনাত্মক, ধনাত্মকের ধনা আলফা আকার, আর বি ঋণাত্মক, এই যে চার্জ ঋণাত্মক গেল, ধনাত্মক গেল, এই যে বিটা বি রি গেল। আর নিরপেক্ষ কি ভাইয়া দেখেন, নিরপেক্ষ হলো গামা। বইতে লেখছে গাধা ভালো বুঝে না খারাপও বুঝে না, এই হলো নিরপেক্ষ। গাধার সাথে তুলনা করছে, তো গাধারে গামা বানাইছে, তাহলে গামা হলো নিরপেক্ষ। আলফা এটা কি ধনাত্মক, বিটা এটা হলো ঋণাত্মক। এই জায়গা থেকে একটা মার্কস আপনার ভাগ্য ভালো থাকলে প্রাইমারি বা যে কোনো চাকরি পরীক্ষায় চলে আসবে। আপনাদের সাথে একটু কথা বলা দরকার, অনেকে নেই। আপনারা কে কে আবেদন করছেন প্রাইমারির হেড টিচার? ভাই এখনো আমার এজ করি নাই, নাই। করবো ইনশাল্লাহ। এই যে করবো ইনশাল্লাহ, এটা বলা যাবে না। দ্রুত কালকে আবেদন করবেন নির্ভুল ভাবে। একটা জিনিস আপনাদেরকে বলে দেই, আমাদের ভুরুঙ্গামারী নাগেশ্বরী ব্যাচে আমরা ইনশাল্লাহ প্রাইমারি গাইড কিনতেছি। আপনারা তো আমাদের সাথেরই লোক, আপনাদেরকে প্রাইমারি গাইড কিনতে বলবো। কিনতে বলার পরে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, ক্লাসটা স্লো ভাবে চলবে, এইভাবেই চলবে যেভাবে চলছে, এটা তো স্লোই, এইভাবেই চলবে সপ্তাহে ক্লাস সপ্তাহে। আর এর মাঝে মাঝে আমি যদি অপারেটর দিয়ে গুগল ডক্সে প্রশ্ন আপলোড করতে কথার কথা সে ব্যর্থ হই, লোক না পাই, তাহলে আমরা আপনাদেরকে প্রশ্নের পিডিএফ দিব। আপনারা নিজ জ্ঞানে, নিজ মননে, নিজ সততায় আপনারা পরীক্ষা দিবেন। কিভাবে পরীক্ষা আপনার সততা আপনি পরীক্ষা দিবেন, প্রশ্ন আপনার কাছে যাবে, আপনি দেখবেন, পরীক্ষা দিবেন, আমরা যাচাই করবো না। এখন মূল কথা বলি, কি সেটা প্রাইমারি গাইড কিনবেন। আমাদের যেমন ক্লাসে শিডিউল থাকবে, ওখানে আপনাদের পরীক্ষা শিডিউল থাকবে। আমাদের বলা থাকবে বাংলা 5 পৃষ্ঠা, ইংরেজি 5 পৃষ্ঠা, গণিত 5 পৃষ্ঠা, বিজ্ঞান 5 পৃষ্ঠা, সাধারণ জ্ঞান 5 পৃষ্ঠা, 5 5 25 বা 30 পেজ পড়া থাকবে দৈনিক। আমার এই এই অনলাইনে পড়াও আপনারা পড়বেন। আবার প্রাইমারি গাইড থেকে নির্ধারিত যে 5 পৃষ্ঠা করে দিলাম, এই 25 30 পৃষ্ঠা প্রতিদিন পড়বেন। আর আমি এইটা প্রশ্ন করে ফেলবো, কম্পিউটার পারবো না হাতে করবো, হাতে পারবো না কম্পিউটার পারবো না, আপনাদেরকে বেগবান বানানোর জন্য। এখন আপনারা কি করবেন, যথাসময়ে এসে পরীক্ষাটা দিবেন। এই পরীক্ষাটা চলবে 1 থেকে 1.5 মাস। আপনার বই আর পড়ানো হবে না, যে যা পড়াইছি মোটামুটি পড়ানো হয়েছে অনেক। তাহলে আমাদের এই কোর্সটা এইভাবেই চলতে থাকবে, অঙ্ক টঙ্ক সব ক্লাস হতে থাকবে। মাঝখান থেকে আপনাদেরকে একটা প্রাইমারি গাইড আমরা 2বার খতম করাবো, এক্সাম এক্সাম ব্যাচের মতো যেটাকে। আপনারা শুধু এসে পরীক্ষা দিবেন, শুধু পরীক্ষা। এই পরীক্ষাটা একদিন পর পর হবে, তো এই পরীক্ষাটা আপনাদেরকে দিতে হবে। বই আপনাদের একদম ঠোঁটস্থ হয়ে যাবে, একদম ঠোঁটস্থ হবে। যে অধ্যায়গুলো আমরা পড়ি নাই, সেই অধ্যায়গুলো ভাই আপনাদেরকে পড়া প্রাইমারির দিব গাইড না। করলে নিবন্ধনে কাজ হবে কিনা? হ্যাঁ, প্রাইমারি উপরে খালি লেখা প্রাইমারি ভাই, ভিতরে মাল সব একই। খালি সাহিত্যটা আর ওই ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যটা শুধু আলাদা, আর বাকি সব সব এক ভাই, সব এক। অতএব ওই বই যদি আপনি হেফজো করেন, তাও আপনার কাজ ঘটে যাবে। তার মানে এখন আমরা আগে 1.5 মাস আগে প্রাইমারিটা শেষ করব, তারপর নিবন্ধনের গাইড কিনে নিবন্ধন আপনাদেরকে এক্সাম বেসের ভিতরে নিয়ে, মানে এক্সামের রুটিন দিয়ে এক্সাম নিয়ে ওই বইটা শেষ করে দেবো। 2 বই শেষ হয়ে যায়, ঘরের মধ্যে ঘুমাই গেল, আর সমস্যা নেই। আর এটা এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে। ভাই আমরা তো ভাই বুইরা হইয়া গেছে, প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই, এটা জন্য আর নিবন্ধনের জন্য চেষ্টা করতে হইব। আচ্ছা ভাই, ও কথাই তো ওইটা, মানে এই যে আলাদা সুযোগ আছে, সেই সুযোগটা আপনি একটা 300 টাকা 400 টাকাতে গাইড কিনেন। আপনাকে তো বলছি উপরে মোরগটাকে আমি ছিঁড়ে ফেলাই দেন, ওটা আমি প্রাইমারি মনে করেন না। আমার সাজেশন হলো প্রাইমারি মনে করেন, একটা পড়ার উৎসব চলবে, সেই উৎসবে আপনি শরিক হন। শরিক হওয়া মানে আপনার জীবন পাল্টে যাবে, তখন বইটা নিবন্ধন। কিনে দিতে হবে বই। বই আমরা সাজেস্ট করব, ভাইয়ের চাপে 3 4 দিন সময়, 3 4 দিন আমরা লোক পাঠাইছি ঢাকায়। তারা বই যাচাই বাছাই করতেছে কোন বইটা আমাদের জরুরি, কোনটা ভালো হবে সবচেয়ে বেশি। লোক পাঠাইছি, দেখতেছে, যাচাই বাছাই করে বলবে। আমরা সবাই একটা বই কিনবো, পেজ ওয়াইজ পড়বো আমরা, পেজ ওয়াইজ। আর বুঝছেন তো কথা আমার, একটা একটা কথা শোনা যায় না, আপনি জোরে বলেন কাইন্ডলি। শিক্ষক পদে ওটা এটা কি না? বলতো? সরকার। শোনা যাচ্ছে না কেন, আছে কি হইলো বলেন। আমার যে নিবন্ধনের গাইড দেখি চলবে কি না, গাইড? প্রাইমারিটাই কিনা লাগবে? হ্যাঁ, আমরা প্রাইমারি কিনবো। নিবন্ধনের নিবন্ধনের গাইডটা যখন কিনতে বলবো তখন কিনবো, তার আগে প্রাইমারি গাইড কিনতে বলবো। এখন আপনি আলিম পাস করছেন, কথার কথা আলিম পাস করছেন, আপনার প্রাইমারি নেই, তারপরও গাইড কিনবেন, তারপরও আমাদের সাথে পড়বেন। এটা হলো আমাদের মূল কথা। আপনার বয়স শেষ, আরেকটা আপনি যে তারপরও গাইড কিনবেন, তারপরও পড়বেন, এটা হলো আমাদের মূল কথা। কথা ক্লিয়ার, বুঝতে পারছি?
জি জি কথা বুঝাতে না গেলে আমি শুনবো কিভাবে, বলবো কিভাবে? আমার যে কথা, আমারটা খালি বোঝেন যে আপনি আলিম পাস, প্রাইমারি আপনার বয়স হয় নাই, আরেকদিন বয়স পার হয়েছে, তারপরেও আমরা প্রাইমারি গাইড কিনে পেজ টু পেজ একবার বইটা শেষ করব, তারপর শিক্ষক নিবন্ধনের গাইড কিনে একবার বইটা শেষ করব। এই আমাদের টার্গেট হলো এটা। জব সলিউশন আছে 800 টাকার, সেই জব সলিউশন আপনাদেরকে পিডিএফ দিব। পিডিএফ এর আলোকে আমরা পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে বের করে নিয়ে আসবো। আপনাদের আর জব সলিউশন কিনতে হবে না, কিন্তু এই দুটো বই কিনবেন। আর যদি কোন বই কিনবেন না, যেমন ওই যে মামুনের সাথে যদি কোনো বই কিনবেন না, আমি তাহলে আপনাকে পিডিএফ দিব ভাই। দৈনন্দিন যে পড়া দিব সেই পড়াটা গ্রুপে বই পিডিএফ নিব। দিব। হ্যাঁ, এই আমার ভাই কথা কি? বই 100% কিনবো, 100% কিনবো। আচ্ছা, এটা বই মিস কিনলে, নাই। হ্যাঁ বই কিনলে দেওয়ালিও হয় না। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে। আমার মেসেজ এতটুকু সবার জন্য, এবং এটা খুব গুরুত্বের সাথে আমরা চালাবো। ওটাই হবে আপনার জীবনের সেরা প্রস্তুতি। আর এটা বেসিক আলোচনা করছি, আরো কিছু বেসিক বাদ আছে, সেগুলো আমরা ভাই আস্তে আস্তে ক্লাস। যে যে কোনো মূল্যে সামনে নিবন্ধন চাকরি চাই। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বই যে একটা না 5টা কিনবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমরা সামনে আগাই। দেখেন তাহলে, হিজলা হইলো গামা, গাধা, নিরপেক্ষ। এই ধনাত্মক না ঋণাত্মক না। আর বি, রি, মিলাই দিবেন। আর আলফা, ধনা। শেষ। সামনে আগাই। তবে ভাই এখানে একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, গামা জীব জগতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর রশ্মি। এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট। এটা আপনি দাগায় রাখেন। গামা জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি। আর এখানে আরেকটা প্রশ্ন আসে, এই যে এইটা, এই যে এইটা, এইটা আসে, এটা আসে, কিন্তু 80% ছাত্র আমরা ভুল করি। এই যে লাস্টের লাইন, এটা 100% ইম্পর্টেন্ট, যে রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়? আমরা গামা দাগাই দিই। ক নম্বরে গামা থেকে গামারে মারি। গামা হইলো জীব জগতের জন্য ক্ষতিকর রশ্মি। আর রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি বের হয় সেটা হলো মৃদু রঞ্জন রশ্মি। এখন ভাই মনে থাকে না, কেমনে মনে থাকবে? এই যে রঙিনের র, রঞ্জনের র, বাস ক্লিয়ার, আর কোনো কথা নাই। তাহলে রঙিনের র, এর রঞ্জন রশ্মি, বাস এইভাবে পড়বেন। এখন দেখেন, পারমাণবিক বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় রশ্মি উৎপন্ন হয় তা গামা, লাগবে না, এটা পড়ার দরকার নাই। তারপরে দেখেন, অতিবেগুনি রশ্মি শরীরের ত্বকে ভিটামিন ডি, এই প্রশ্নটা দাগ দেন, এই প্রশ্নটা লাল দাগ দিয়ে রাখেন। অতিবেগুনি রশ্মি শরীরের ত্বকের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। এখন এখানে আসেন, সূর্য থেকে যে বিকিরণ তাপ আসে তা অবলোহিত রশ্মি। এই 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 প্রশ্নটা আপনার খুব লাগবে, এটা খুব লাগবে, এটার কালার চেঞ্জ করে দিই। তাহলে সূর্য থেকে যে বিকিরণ তাপ আসে তা অবলোহিত রশ্মি। আর একটা দেখেন, এই যে বৈদ্যুতিক চুলা থেকে, বৈদ্যুতিক চুলা থেকে যে তাপ আসে সেটাও আপনার অবলোহিত রশ্মি। এই দুইটা পড়বেন, অবলোহিত রশ্মি, এটা সিরিয়ালে রাখবেন। শেষ। এখন সূর্য থেকে কোন ক্ষতিকর রশ্মিকর আসে, এটা আবার কি? সূর্য থেকে কোন ক্ষতিকর রশ্মি আসে? অতিবেগুনি রশ্মি। এই দেখেন আরেকটা প্রশ্ন, অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, এটা কি বলছে? বা আলট্রা ভায়োলেট রশ্মি, এটাও পরীক্ষা আসে। তাহলে সূর্য থেকে কোন ক্ষতিকর রশ্মি আসে? অতিবেগুনি রশ্মি। আবার পশু পাখির জন্য কোনটা জিনিস খারাপ বললো? গামা। আবার বললো টেলিভিশন থেকে যেটা বের হয় সেটা কি? তিনটা জিনিস মনে রাখবেন। মৃদুরঞ্জন। হ্যাঁ। মৃদুরঞ্জন। আচ্ছা, বিজ্ঞানী রনডেন দেখেন 1985 সালে আপনার এক্স রে আবিষ্কার করছেন, এটা লাগবে। এক্স রে আবিষ্কার করছে কি? এটা লাগে। আসলে হীরা চেনার উপায় কি? এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট, দাগ দেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি আনছি ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি নিয়ে আসছি হাজার হাজার তথ্য থেকে। দেখেন, আসল হীরা চেনার উপায় কি? এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারবে না, এটা মুখস্থ করবেন। রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ, খুব ইম্পর্টেন্ট, দাগ দেন, দাগ দিয়ে রাখেন, এটা দাগ দেন। তারপরে গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্স রে রঞ্জন রশ্মি, এটাও পরীক্ষা খুব আসে, দাগ দেন। এগুলো সব বিশেষ আসছে, এই প্রশ্নগুলো বিশেষ আসছে, আমি সেখান থেকে কালেক্ট করছি। হ্যাঁ ধরেন, এখন আসেন, টিউমার বা ক্যান্সার চিকিৎসা কোন? এটা গামা, এটা আপনাদের জন্য 200% ইম্পর্টেন্ট, 200% ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, গোয়েন্দা বিভাগের জন্য কোন রশ্মি? এক্স রে রঞ্জন রশ্মি, গোয়েন্দা বিভাগের জন্য এক্স রে রঞ্জন রশ্মি। রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার হয়, মাইক্রোওয়েভ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর টিউমার বা ক্যান্সার চিকিৎসায় গামা, এটা পড়েন, এটা লাগবে আপনার। তারপরে ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মির কোন বিকিরণ ব্যবহার করা হয়? আইসোটোপ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলার কোনো সুযোগ নেই। আইসোটোপ হইছে, এটা বানানটা হবে ভাই, এটা বাদ দিয়ে খালি যার সাথে আকার হবে, আইসোটোপ, বাস। এটা, এগুলো সব ভালো ভালো প্রশ্ন। ক্যান্সার চিকিৎসা সাধারণত সাইট কোবাল্ট আইসোটোপ ব্যবহার হয়, খুব বেশি জরুরি না, এটা দরকার নেই। এই যে এটা আপনারা ভূগোলে পড়ছিলেন, মনে আছে কিনা? কসমিক রে বা মহাজাগতিক রশ্মি, মহাশূন্য থেকে আগত রশ্মি, এটা পড়ছেন, আজকে একবার পড়লেন। সবচেয়ে ছোট তরঙ্গের বিকিরণ কোনটি? গামা। গামা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন, গামা নিয়ে
অনেক প্রশ্ন, এগুলো পড়বেন। আচ্ছা, এখন আসেন আমরা উপরের দিকে যাব, গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব। এই যে একদম উপরে আসেন, 1 নম্বরে আসেন। আশামণি, আশা, কেউ নাই, পানি প্রকাশ। বৈজ্ঞানিক আবিষ্কার, আবিষ্কার থেকে অনেক সময় 1 মার্ক থাকে। প্রত্যেকটা জায়গা থেকে একটা করে মার্ক থাকে। এটা পুরো পদার্থ আপনাদেরকে দেওয়া হয়েছে একদিনেই। দেখেন, বৈজ্ঞানিক আবিষ্কার, অণুবীক্ষণ যন্ত্র, লিউয়েন হুক। বিষয়টা হলো, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারকের নাম কি? লিউয়েন হুক। পরীক্ষা খুব আসে, লিউয়েন হুক। তাহলে এটা পড়বেন, এখানে ধীরে ধীরে বলবো সেটা শুধু পড়বেন, বাকিগুলো পড়বেন না। এমনকি পরীক্ষার আগে আপনাদেরকে ইনশাল্লাহ এই পুরো পদার্থ থেকে হয়তো 10 থেকে 12টা তথ্য দিয়ে দিব সাজেশন আকারে। রসায়ন থেকে দিব 10-12টা, তারপরে জীববিজ্ঞান থেকে 5-7টা 8টা 10টা দিব। এইরকম বাছাইকৃত কিছু দিব আপনাদেরকে, যেটা আপনাদেরকে খুব খুব কমন পড়বে। সেটা আমাদের আপনাদেরকে আমরা হ্যান্ড নোট আকারে দিব। সেটা আপনারা খালি পরীক্ষা হলে ঢোকার আগে একবার করে দেখে দেখে যাবেন। যত জায়গায় কনফিউশন, এই সমস্ত জায়গাগুলো আমরা এক জায়গায় করে ইম্পর্টেন্ট গুলো দিব। শুধু এত বড় শীট থেকে 10-12টা তথ্য দিব খালি পরীক্ষার জন্য সাজেশন। তাহলে অণুবীক্ষণ যন্ত্র লিওয়েন হুক গেল। তারপরে এক্স রে রন্টগেন একটু আগে পড়তেন, আরেকবার দাগ দিলাম। তারপরে কম্পিউটার আইকেন, এটা আপনারা জানেন, এটা তারপর দিলাম। চলচ্চিত্র, টমাস আলভা এডিসন। জীবনও চলচ্চিত্র আসবে না, তবে বৈদ্যুতিক বাল্ব জাল টমাস আলভা সেটা আসবে। আচ্ছা, টেলিভিশনটা আসে পরীক্ষায়, টেলিভিশন। তারপর টেলিফোন, দুইটাই পরীক্ষায় আসে। টেলিভিশন জন এল বেয়ার, টেলিফোন হলো আলেকজান্ডার গ্রাহাম বেল। বাষ্পচালিত ইঞ্জিন জেমস ওয়াট, এটাও পরীক্ষা থাকে ভাই, এটাও পরীক্ষা থাকে। রেডিও জি মার্কনি, রেডিও আবিষ্কার করছে কেটা? জি মার্কনি, পরীক্ষা থাকে। তারপর বৈদ্যুতিক বাতি, এটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। 100 বৈদ্যুতিক বাতি, থমাস আলভা এডিসন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে হেনরি ব্যাকরেল, এটাও আসে। এখানে যা আসে তাই দেওয়া হয়েছে। রেডিয়াম মাদাম কুরি, মাদাম কুরি 2বার পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার, এই জন্য এটা মাঝে মাঝে দেয়। তারপর লেজার রশ্মি, এটা আপনাদের জন্য 200% সাজেশন। লেজার রশ্মি, T.H. মাইম্যান। পারমাণবিক বোমা, এটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। ওপেন হাইমার। ইন্টিগ্রেট সার্কিট, জ্যাক কেলভি, এগুলো 40% 30% সাজেশন। রেফ্রিজারেটর লাগবে না, ফিশন অটোহ্যান, এটা এটা আপনাদের জন্য 60% সাজেশন। ব্যারোমিটার টরেসিলি, তেমন লাগবে না। অক্সিজেন জোসেফ প্রিস্টলি, এই অক্সিজেনটা মাঝে মাঝে আসে, তাও 30% বললাম। ইলেকট্রন থমসন, নিউটন চ্যাডউইক, পারমাণবিক সংখ্যা মোসলে। এই জায়গার ভিতরে সবচেয়ে বেশি আছে আপনার এই যে নিউটন চ্যাডউইক, নিউটন আবিষ্কার করেছে চ্যাডউইক। আর পারমাণবিক সংখ্যা মোসলে এটা মাঝে মাঝে আসে। আর রেডিয়াম মাদাম কুরি ও পিয়েরে কুরি, এখানে সবচেয়ে বেশি 1000% যদি বলেন সেটা হলো আপনার এটা। ডিনামাইট আবিষ্কার কে করছে? আলফ্রেড নোবেল। তাহলে এখানে যেগুলো যেগুলো বলা হইতেছে বা মোটামুটি আলোচনা করে দিচ্ছি, এগুলা পড়বেন। এবার এখানে আসেন, এই জায়গাটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা, এই জায়গাটা কত দূর গেছে? এই জায়গাটা এই পর্যন্ত আছে, আমরা বড় করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, খেয়াল করেন এখানে যেটা পরে মার্কিং করলাম, আমার প্রাণের প্রিয় ভাইয়েরা বা আপুরা, এখানে যে মার্কিংটা আমি করলাম, জেনে রাখা ভালো, তাই না? কোত্থেকে চলে গেল? আচ্ছা, এই যেখানে দেখেন, বিমান চালনা বিদ্যা, অ্যারোনটিক্স লাগবে না। ডাক টিকিট, ফিলাটেলি লাগবে না। আপনি এখানে এই যে এটা পড়বেন, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। শিলা তত্ত্ববিদ্যা লাগবে না, এখানে এটা হবে। রাত 3টার সময় শিট করছি, জানেন না? 11টায় শুরু করছি, 3টা বাজে শেষ হয় না। সকাল 6টায় শুরু করছি, আবার আর 2 ঘন্টা করছি 8টা পর্যন্ত, তখন আর এগুলো চেক করার সুযোগ নেই। কীট পতঙ্গ বিদ্যা, অ্যান্টোমোলজি, এগুলো হালকা করে পড়বেন। এখানে 3টা জিনিস দিব, এই 3টার বাইরে আপনি একটাও পড়বেন। মানে এটা আপনার ওই যে বললাম না 10-12টা তথ্য দিব, তার ভিতরে এই 3টা। মৌমাছি পালন, এপিকালচার। তারপরে মৎস্য চাষ, পিসিকালচার। পাখি পালন, এভিকালচার। আর একটা দিব সেরিকালচার, এই যে রেশম চাষ, সেরিকালচার। আর বাকিগুলা খালি দেখবেন, বাকিগুলা কি করবেন? দেখে যাবেন। আর এগুলা আপনার এই যে হ্যান্ড নোট, শর্ট নোটে থাকবে এগুলা। মৌমাছি পালন বিদ্যা, এপিকালচার। এই মৌমাছি পালন ভাই বারবার আসে, লজ্জা শরম নাই। 18 নিবন্ধনে আসছে, আবার 19তম আবার দিয়ে দেয়। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এই সেরিকালচার, এই যে ইভলিউশন, এগুলো দেখে নিবেন, এগুলোর বলার কিছু নাই। ও, আমাদের লিঙ্ক শেষ হয়ে যাবে, লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা আরেকবার লিঙ্ক দিব আপনাদেরকে।